ফিলিস্তিনের গাজায় 4 সন্তান নিয়ে সুখেই ছিলেন আল সারাফিতি দম্পতি, কিন্তু গত বৃহস্পতিবার রাতে ইসরায়েলি এক হামলায় গুড়িয়ে যায় তাদের সুখের নীড়। পরিবারটির আত্মীয় নিদাল আল সারাফিতি জানান, হামলার সময় পরিবারটির সবাই ঘুমিয়েছিল। উদ্ধার অভিযানে যাওয়া আহমদ আরার জানান, হামলায় নিহতদের লাশ ছিন্ন ভিন্ন হয়ে যায়। আল জাজিরাকে তিনি বলেন, চারিপাশে শুধু মানুষের বিচ্ছিন্ন হাত পা ও মাথা পড়েছিল। উত্তর গাজার জাবালিয়ায় অপর এক হামলায় একই পরিবারে অন্তত 12 জন নিহত হয়। অপরদিকে শুক্রবার দক্ষিণ গাজার খান ইউনিসে নিরাপদ ঘোষিত আল মাওয়াসি শরণার্থী শিবিরের একটি তাঁবুতে ইসরায়েলি বিমানে বোমা বর্ষণে একই পরিবারের 5 সদস্য নিহত হয়। নিহতরা আবু তাইমা পরিবারের এক দম্পতি ও তাদের 3 সন্তান। আল জাজিরা তথ্যানুসারে বৃহস্পতিবার গাজায় একদিনে 61 ফিলিস্তিনি নিহত হয়। অপরদিকে শুক্রবার ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে জানানো হয়, আগের 24 ঘন্টায় ইসরায়েলি হামলায় গাজায় 84 জন নিহত হয়, আহত হয় আরো 168 জন। এ নিয়ে সব মিলিয়ে 18 মাসে আগ্রাসনে গাজায় নিহত হয়েছে 51,439 জন এবং আহত হয়েছে 1,17,416 জন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।